আমরা বারবার জেলে যাই, আমরা বারবার মামলা খাই, অনেকে পদ পদবীর ভারে হাঁটতে পারেন না। আপনাদের কাছে প্রশ্ন, শরীরের ওজন শুধু বাড়ে নাই, পদ পদবীর ভার নিয়েও হাঁটতে আপনাদের অসুবিধা হয়, আপনাদের নামে মামলা নাই কেন? আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, সরকারের সাথে দালালি করে আর যাই হোক পদ পদবী নেতৃবৃন্দকে তদবির করে আনা যায়, নেতা কর্মীর ভালোবাসা পাওয়া যায় না। তাই আমি অনুরোধ করব, পদ আপনাদের প্রয়োজন, আমি আপনাদের অধীনে সদস্য হিসাবে কাজ করতে চাই, কিন্তু পুলিশ ব্যারিকেড আপনাদের নেতৃত্বে ভাঙতে হবে। পদে বুক করবেন আর বক্তৃতা দিয়ে হবিগঞ্জ থেকে পালিয়ে যাবেন, এই নেতৃত্ব আমরা বিশ্বাস করি না। অনুরোধ করব, যারা এই নেতৃত্ব দেন আপনাদের কর্মী হিসাবে আমাদের কাজ করতে কোনো দ্বিধা নেই, আমরা ঐক্যবদ্ধ। আমাদের নেতা তারেক রহমান, জোর করে জেলে আটকে রাখা যায়, জোর করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এই দুলিয়াখাল থেকে এই লম্বা 6 কিলোমিটার পথ হাজারো নেতা কর্মী পায়ে হেঁটে নিজেরা কষ্ট স্বীকার করে আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। ওনারা বিশ্বাস করেন এই জালেম অনির্বাচিত সরকার বিএনপিকে ধ্বংস করার জন্যই আমার মতো সারা দেশে বিএনপির মহাসচিব সহ 30,000 নেতা কর্মীকে কারাগারে আবদ্ধ করে রেখেছিল। ভেবেছিল বিএনপির নেতৃবৃন্দ মাঠে না থাকলেই আওয়ামী লীগ একটি স্বতঃস্ফূর্ত নির্বাচনের আয়োজন করতে পারবে। হিতে বিপরীত হয়েছে। বাংলাদেশের মানুষ পুলিশের গুলির সামনে, মিথ্যা মামলার সামনে অনেকে হয়তো টিকার সাহস দেখাননি, কিন্তু নীরবে প্রতিবাদ করে ভোট বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার একই সূত্রে গাঁথা। এই জন্য এই দেশের মানুষ 5% মানুষও ভোট কেন্দ্রে যায় না। এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষ বিএনপির এই দাবি সমর্থন করে।